ওয়ালাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবারও পুনরায় স্বাগত জানাচ্ছি স্কুল অফ এক্সেলেন্সের নিয়মিত ক্লাসে। তোমরা জানো স্কুল অফ এক্সেলেন্স তোমাদের জন্য বি ইউনিটের যে 26 ব্যাচ আছো তোমরা, সেই 26 ব্যাচের জন্য দারুণ একটি কোর্স লঞ্চ করেছে, যেখানে আমরা একাডেমিক পর্যায় থেকে বোর্ড পরীক্ষা সহ এবং অ্যাডমিশনের প্রস্তুতি সহ একটি সার্বিক দিক নির্দেশনা দিয়ে থাকি এবং খুব গুছিয়ে পড়ানো হয় এখানে। তো আমরা আজকে সেই একাডেমিক ক্লাসেরই একটি অংশ হিসেবে সুচেতনা ক্লাসটি আমরা করতে যাচ্ছি। সুচেতনা আমাদের নতুন পাঠ্য বইয়ের একটি অংশ, কবিতা অংশ, সেটি আমরা পড়বো। সেখানে মূলত কি নিয়ে আলোচনা করা হয়েছে, কবিতায় কি বোঝানো হয়েছে, সবকিছু নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে যদি আমরা একটু শুরু করি, তার আগে বলে নেই যে তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। একটু কমেন্ট করে জানাবে, এবং আমাকে ইনশিওর করে যারা ফেসবুকে যুক্ত আছো কিংবা যারা জুমে যুক্ত আছো, আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক ভাবে, এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। শুধু ক্লাসে করলেই হবে না, অবশ্যই সাথে খাতা এবং কলম রেডি রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে সার্বিকভাবে। আমরা যদি শুরু করি, প্রথমে সুচেতনা কবিতাটি নিয়ে আমাদের প্রথম যে ধারণা আমাদের ভিতরে আসে, নামটি শুনতে মনে হয় সম্ভবত কোনো রমণীর সৌন্দর্য বর্ণনা করেছে, কিংবা বিরহ নিয়ে একটি কবিতা বা বিচ্ছেদমূলক কবিতা, এরকম একটি চিন্তা কিন্তু আমাদের ভিতর চলে আসে সুচেতনা কবিতাটির নাম শুনলে। কিন্তু আমরা কবিতাটি পড়ার পর যদি আমরা একটু আমাদের, যেটাকে আমরা কাব্যিক ভাষায় বলি, সহৃদয় হৃদয় সংবেদী, অর্থাৎ হৃদয় স্পর্শ করে যদি আমরা কবিতাটি পড়ে থাকি, তাহলে আমরা দেখতে পাবো এই কবিতায় কোথাও কিন্তু কোনো নারীর সৌন্দর্য কিংবা বিরহ বলতে কিছুই নেই। কবিতায় মূলত সমকাল, এই কবিতাটি যে সমকালে রচিত হয়েছে, সেই সমকালে পৃথিবীর যে বাস্তবতা, পৃথিবীর যে দুর্দশা, পৃথিবীর যেই ধ্বংসাত্মক অবস্থা, সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে ক্রমমুক্তি লাভের যে আকাঙ্ক্ষা কবি জীবনানন্দ দাশের ছিল, সেটিকে উল্লেখ করে মূলত তিনি এই কবিতাটি রচনা করেছেন। আচ্ছা, এবং সেই রচনার সময় তিনি কবিতাটিতে একটি দারুণ একটি চেতনা, একটি মূল্যবোধ, একটি মানবিক বোধ, একটি দর্শনকে আখ্যায়িত করেছেন সুচেতনা শব্দ দিয়ে, এবং সেই সুচেতনাকে কেন্দ্র করে তিনি মূলত কবিতাটি এগিয়ে নিয়েছেন। আমরা যদি শুরু করি, প্রথমে যে সুচেতনা কবিতাটি কার, আমরা ইতোমধ্যে আলোচনা করে ফেলেছি, জীবনানন্দ দাশের রচিত একটি কবিতা। আমার সবচেয়ে প্রিয় কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের মোটামুটি সব কবিতা অনেকটুকু পড়া শেষ। তবু বারবার যখন পড়ি মনে হয় যে নতুন কোনো কবিতা পড়ছি, যেন এই কবিতাটি এই প্রথম দেখলাম বা এই প্রথম। একবার যখন পড়ি মনে হয় যে কবিতাটি সম্ভবত আহ, মানে আরো কোনো উত্তর আধুনিকেরও আরো আরো সামনে, যে আরো কোনো সামনের কোনো যুগকে এখনই বলে দিচ্ছে। আবার মনে হয় যে এই কবিতা আমাকে নিয়ে যাচ্ছে সেই মধ্যযুগে, মানে এক একবার এক এক জায়গায় নিয়ে যেতে পারে। জীবনানন্দ দাশ অসম্ভব সুন্দর কবি। সেই জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটি আমরা আজকে দেখব। প্রথমে আমরা একটু জীবনানন্দ দাশ সম্পর্কে জেনে নেই। জীবনানন্দ দাশ আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। আধুনিক বাংলা কাব্যকে যারা অন্য লেভেলে নিয়ে গিয়েছেন, তাদের মধ্যে জীবনানন্দ দাশ প্রথম সারির একজন। তিনি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তোমাদের কাছে প্রশ্ন, বলতো 1899 খ্রিস্টাব্দে বাংলাদেশের আর কোন কবি, জনপ্রিয় কবি জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। দারুণ। আচ্ছা, তো 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করা কাজী নজরুল ইসলাম এবং একই সময়ে জন্মগ্রহণ করা জীবনানন্দ দাশ, অর্থাৎ সমকালীন দুজনকে একজন একজন সমকালীন কবি বলা যেতে পারে। সে 1899 সালের 17ই ফেব্রুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। বরিশাল জেলাটা নিয়ে আমরা যদিও অনেক দুষ্টমি করে থাকি, অনেক মজা করে থাকি, কিন্তু জীবনানন্দ দাশ একা যেন সেই রণতুর্য হাতে, তাই না, সেই সকল দুষ্টমিকে উড়িয়ে দিয়েছেন। বরিশালে জন্মগ্রহণ করেন, এবং তিনি তার পিতা ছিলেন সত্যানন্দ দাশ এবং বরিশালে ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক। মা ছিলেন কুসুম কুমারী দাস। এই তার মা যিনি ছিলেন, ইনিও কিন্তু সেকালের বিখ্যাত একজন মহিলা কবি ছিলেন। সেজন্য জীবনানন্দ দাশের বাবার নামটা পরীক্ষায় খুব একটা না আসলেও তার মায়ের নাম বারবারই পরীক্ষায় এসে থাকে, যে কে জীবনানন্দ দাশের মায়ের নাম কি, বা কুসুম কুমারী দেবীর সন্তান কে। এইভাবে কিন্তু পরীক্ষা আমরা প্রশ্ন দেখে থাকবো। তিনি ছিলেন সেকালে বিখ্যাত কবি। মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেছিলেন। স্বল্প সময়ের জন্য বিভিন্ন পেশা অবলম্বন করে মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তিনি জীবন অতিবাহিত করেন। আমরা জানি জীবনানন্দ দাশ ব্যক্তি জীবনে খুবই কষ্ট এবং দুর্বিষহ জীবন লাভ করেছেন, এবং জীবন পার করেছেন। তার সাংসারিক জীবনে তিনি অনেক দুঃখ কষ্ট নিয়ে তিনি বেঁচে ছিলেন। এই বিষয়গুলো আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে কম বেশি সবাই জানি। তাহলে আমরা প্রথম প্রশ্ন যদি দেখি, জীবনানন্দ দাশ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
প্রথম প্রশ্ন একদম সরাসরি আমরা এখানে দেখতেই পাচ্ছি, জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিলেন বরিশাল জেলায়। আচ্ছা, গত ক্লাসে আমরা ফরিদপুর সম্পর্কে একটি তথ্য জেনেছিলাম। ঠিক গত ক্লাসটিতে ফরিদপুরে বাংলা সাহিত্যের কোন কবি জন্মগ্রহণ করেছেন? ঠিক গত ক্লাসে আমরা এটা জেনেছি। আলাওল, হ্যাঁ, মধ্যযুগে, তাই না? 17 শতকের কবি কবি আলাওলের জন্ম হয়েছিল তৎকালীন ফরিদপুর জেলায়। জীবনানন্দ দাশের মায়ের নাম কি? কুসুম কুমারী। একটু যদি মাথায় আমরা মনোযোগ দিয়ে না মনে রাখি, এখানে কিন্তু কনফিউশন তৈরি হতে পারে। এই আনন্দ দেবী, কুমারী দেবী, সত্যানন্দ দেবী, এই শব্দগুলোর সাথে কিন্তু একটু কনফিউশন হতে পারে, সেজন্য মনে রাখতে হবে কুসুম কুমারী দেবী ছিলেন জীবনানন্দ দাশের মায়ের নাম। তারপরের অংশে আমরা যদি চলে যাই, কবি জীবনানন্দ দাশ কবিতায় সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। যেমন খুবই বিখ্যাত একটি লাইন আছে জীবনানন্দ দাশের। আচ্ছা, তোমাদের প্রিয় একটা লাইন বলো শুনি। তোমাদের কার কোনটা প্রিয়? জীবনানন্দ দাশের প্রিয় একটা লাইন বলো তো দেখি। কার কোনো প্রিয় লাইন নেই জীবনানন্দ দাশের? জীবনানন্দ দাশের তো অসংখ্য অসংখ্য বিখ্যাত লাইন আছে। সুরঞ্জনা যেও না কো ওইখানে, বলো না কো কথা ওই যুবকের সাথে। তারপর ওই যে আছে না যে, এ পৃথিবী একবার পায় যারে পায় না কো আর। অসংখ্য, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। অসংখ্য আছে, চুলতার কবেকার, অন্ধকার বিদিশার নিশানা, কি যেন এরকম কত সুন্দর সুন্দর লাইন আছে। আচ্ছা, আমরা যদি একটা লাইন ধরে আগাই, যে সুচেতনা নিয়েই যদি আমরা বলি, যে সুচেতনা তুমি দূরে তরে দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। এই কথাটা প্রথমে আমরা যখন শুনি মনে হয় যে কি বলছে, কি একটা কি সুচেতনা আমরা আমাদের মতো করে দাঁড় করায় ফেলতে পারি। মনে হইতে পারে সুচেতনা কোনো নারী, সে আমার কাছে নাই, সে অনেক দূরে আছে, বিকেলের কোনো এক নক্ষত্রের কাছে আছে। কিন্তু আবার যদি এটা আমরা অন্যভাবে বিশ্লেষণ করি, সূচনা হয়তো কোনো একটা নীতিবোধ যেটা আমাদের কাছে নাই, যেটা অনেক দূরে কোথাও বসবাস করে, মানব সভ্যতা থেকে অনেক দূরে। তার মানে একটা খুব গভীর সূক্ষ্ম চিন্তা দিয়ে জীবনানন্দ দাশকে পাঠ করা যায়, বা জীবনানন্দ দাশের কাব্যকে পাঠ করা যায়, সেটাকে অনুভব করা যায়। সেটা এখানে বোঝাতে চেয়েছেন যে সূক্ষ্ম গভীর অনুভবের এক জগৎ তৈরি করে থাকেন তিনি। বিশেষ করে গ্রাম বাংলার নিসর্গের যে ছবি তিনি এঁকেছেন, বাংলা সাহিত্যে তার তুলনা নেই বললেই চলে। সেই নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। এটা পরীক্ষায় আসেই, প্রায় পরীক্ষায় আসে যে চিত্ররূপময় কবি বলতে কাকে বোঝানো হয়। জীবনানন্দ দাশকে কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরীক্ষা এটা প্রায় আসে। তাহলে আমরা প্রথম প্রশ্ন যদি দেখি, জীবনানন্দ দাশ সম্পর্কে চিত্ররূপময় কবি কবি কে বলেছেন? প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, জীবনানন্দ দাশ সম্পর্কে চিত্ররূপময় কবি কে বলেছেন? জীবনানন্দ দাশ সম্পর্কে চিত্ররূপময় বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর যদি আমরা দেখি জীবনানন্দের কবিতার মূল উপজীব্য কোনটি, অর্থাৎ জীবনানন্দ দাশ তার কবিতায় মূল বিষয় হিসেবে ধারণ করতেন কোনটিকে, যেটা আমরা একটু আগেই পড়েছি পাঠ পরিচিতে সরাসরি, বা কবি পরিচিতিতে, যেখানে আমরা দেখতে যে প্রাকৃতিক নিসর্গ, অর্থাৎ প্রকৃতির বিষয়টিকে তিনি অনেক বেশি ধারণ করে থাকেন। আচ্ছা, তারপরে যদি আমরা তার সম্পর্কে আরেকটু দেখি, যে এছাড়া ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনে বিচিত্র যন্ত্রণা, হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য এবং মাহাত্ম্য সন্ধানে তিনি এক অপ্রতিম কবি ভাষা সৃষ্টি করেছেন। কি বোঝানো হয়েছে এখানে? আমরা যদি দেখি যে 20 শতকে এসে পৃথিবীর যে একটা ক্রম রূপান্তর ঘটছিল, প্রথম বিশ্বযুদ্ধের একটা ধাক্কা সামলিয়েছে, দুর্ভিক্ষর একটা ভারত ভারত উপমহাদেশ একটা দুর্ভিক্ষ সামলিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সার্বিক করুণ পরিস্থিতি বিশ্বজুড়ে আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ভারত উপমহাদেশে ক্রম পরিবর্তন, যে রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, এই সকল কিছুকে কিন্তু কবি মনকে অবশ্যই প্রভাবিত করেছে, এবং মানব মনকে তো বটেই। যেমন এখন যদি আমরা দেখি যে এখন কি হচ্ছে বাংলাদেশে, আমি ফেসবুকে নাই যেহেতু, তো রাজনৈতিকভাবে যে যতটুকু জানি, যে পত্রপত্রিকা যে এই যে হচ্ছে কিছুদিন আগে একজন লোককে চাঁদাবাজরা খুব নৃশংসভাবে হত্যা করেছে। তো এই যে হত্যাচার, চাঁদাবাজি, আহাজারি, অত্যাচার, এগুলো যে বেড়ে যাচ্ছে, এর ফলে কি পৃথিবীতে মানুষের ভিতরে একটা দুঃখ, কষ্ট, ক্লেশ, হতাশা, একটা নির্জনতা সৃষ্টি হচ্ছে না? মানুষ কেমন দুঃখ কষ্টে বসবাস করছে না? এবং সে যখন দুঃখ কষ্টে বসবাস করছে, সেটা তো অবশ্যই কবি মনকেও স্পর্শ করছে। তাহলে কবি তখন কিসের উপর লিখবে? সে কি লিখবে আজ আমি খুব আনন্দে আছি?
না, সে কি করবে, সে ওই দুঃখটাকেই কি কাব্যিক ভাষায় লেখার চেষ্টা করবে, যেন কি পাঠকের মনকে ছুঁয়ে যেতে পারে। তাহলে ওই যে 20 শতকে এসে 1901 থেকে 2000 পর্যন্ত আমরা যে রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিশ্বের যেই একটা দুর্বিষহ অবস্থা, সেটা কিন্তু জীবনানন্দ দাশকে স্পর্শ করেছে। এবং জীবনানন্দও কিন্তু সেই লেখাগুলো তার কাব্যে তিনি তুলে ধরেছেন। সেজন্য বলছেন যে আধুনিক জীবনের যে বিচিত্র যন্ত্রণা, অর্থাৎ মধ্যবিত্ত সমাজের, নাগরিক সমাজের যে যন্ত্রণা, নাগরিক সমাজের দুঃখ ক্লেশ, সেগুলো কিন্তু জীবনানন্দ দাশকে স্পর্শ করেছে প্রতিনিয়ত। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে এবং সেই মাহাত্ম সন্ধানে তিনি এক অপ্রতিম কবি ভাষ্য সৃষ্টি করেছেন, সেটাই তিনি কবি ভাষ্যে সুন্দর করে সৃষ্টি করেছেন। বুদ্ধদেব বসু তাকে আখ্যায়িত করেছেন নির্জনতম কবি বলে। অর্থাৎ বুদ্ধদেব বসু কিন্তু জীবনানন্দ দাশকে একটি কাব্য প্রতিভা রূপে একটি উপাধি দিয়েছেন, সেটি কি ছিলেন? নির্জনতম কবি। উপমা, চিত্রকল্প, প্রতীক সৃজন, আলো আধারে ব্যবহার, রঙের ব্যবহার এবং অনুভবের বিচিত্র মাত্রার ব্যবহারে তার কবিতা লাভ করেছে অসাধারণত্ব। অর্থাৎ তার কবিতা যে আধুনিক কালের একটা অন্যতম প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। তার এক বৈশিষ্ট্যগুলো কি কি? তিনি যেরকম উপমা ব্যবহার করেছেন, ঠিক তেমনি তিনি ব্যবহার করেছেন চিত্রকল্প, প্রতীক সৃজন, আলো আধারে ব্যবহার, রঙের ব্যবহার এবং অনুভবের বিচিত্র মাত্রা। তার নিসর্গ বিষয়ক কবিতা বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলন এবং 1971 মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল। অর্থাৎ জীবনানন্দের কবিতাগুলো আমরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যে রাজনৈতিক সংকট যাচ্ছিল, যে জনসংকট সৃষ্টি হয়েছে, সে জনসংকটের সময় জীবনানন্দের কবিতাগুলো অনেক বেশি অনুপ্রেরণাদায়ক হিসেবে মানুষের মনে স্থান পেয়েছে। নির্জনতম কবি উপাধিতে জীবনানন্দকে কে আখ্যায়িত করেছিল? খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো চিত্ররূপময়, আরেকটা হলো নির্জনতম কবি। দুটোই কিন্তু পরীক্ষা আসবে এবং আসার মতো। আমরা জানি বুদ্ধদেব বসু পঞ্চপাণ্ডবের একজন, তাই না? তারপর যদি আমরা যাই, জীবনানন্দ দাশের কবিতা বাংলাদেশের কোন প্রেক্ষাপটে অনুপ্রেরণাদায়ক অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়েছে? অবশ্যই সঠিক উত্তর মুক্তিযুদ্ধ। তারপরের অংশে যদি আমরা চলে যাই, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক হিসেবেও বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান রয়েছে। কার? জীবনানন্দ দাশের। জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, সবগুলো কাব্যগ্রন্থ ঠোঁটের আগায় থাকতে হবে, একদম ঠোঁটের আগায়, তোতা পাখির মতো বলতে হবে। ঝরাপালক, ধূসর, পাণ্ডুলিপি, কাল, বেলা অবেলা, কালবেলা, মহাপৃথিবী, রূপসী বাংলা। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন থাকবেই যে নিচের কোনটি জীবনানন্দের কাব্যগ্রন্থ, কিংবা নিচের কোনটি জীবনানন্দের উপন্যাস, কিংবা জীবনানন্দের রচনা নয় বা রচনা, এইভাবে প্রশ্ন আসতে পারে। এক, ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, বনলতা সেন, অসম্ভব গুরুত্বপূর্ণ, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, রূপসী বাংলা। এছাড়াও তিনি কবিতার কথা, তার প্রবন্ধ গ্রন্থ, খুবই গুরুত্বপূর্ণ, কবিতার কথা, কার প্রবন্ধ গ্রন্থ, এভাবে প্রশ্ন আসতে পারে। মাল্যবান এবং সুতীর্থ, তার বিখ্যাত দুটি উপন্যাস। এই প্রথিতযশা যেই কবি ছিলেন, বাংলা সাহিত্যকে যিনি নাড়িয়ে দিয়েছিলেন স্বল্পকালে, স্বল্প মুহূর্তে, তিনি 1954 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এবং কলকাতায় ট্রাম দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। যদি এটা নিয়ে অসম্ভব রকমের আহ ব্যাখ্যা আছে, অসম্ভব রকমের দ্বিমত আছে যে আসলে জীবনানন্দ ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কিনা বা কেউ মেরেছেন কিনা, এই সে অনেক আমরা শুনে থাকি নানান জায়গায় নানান ভাবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। কেউ একজন আনমিউট করে ফেলেছে সম্ভবত ভুল ক্রমে, মিউট করে ফেলো ছোট ভাইয়ারা। গুড বয়। দেখো, আমরা তাহলে যদি যাই পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি জীবনানন্দ রচিত কাব্য নয়? সরি, নিচের কোনটি জীবনানন্দ রচিত কাব্য? তার আগে বলো তোহফা কার কাব্যগ্রন্থ? তোহফা গতকাল পড়িয়েছি লাস্ট ক্লাসে আমরা। আলাউলের রচিত একটি বিখ্যাত কাব্য। আচ্ছা, সিকান্দার নামা আলাউল রচিত নিরুদ্দেশ যাত্রা সোনার তরী কবিতার একটি কবিতা হলো নিরুদ্দেশ যাত্রা। তাহলে এটা কার রচিত? অবশ্যই আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও তোমরা শহীদ কাদরের নাম শুনেছো নিশ্চয়ই, 60-এর দশকের বাংলাদেশের বিখ্যাত কবি। শহীদ কাদরের একটি বিখ্যাত কবিতাও রয়েছে নিরুদ্দেশ যাত্রা নামে। বনলতা সেন হল জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। জীবনানন্দ রচিত কাব্য নয় কোনটি? আমরা যদি এখানে বের করি, ঝরা পালক তার কাব্য, বেলা অবেলা তার কাব্য, ধূসর পাণ্ডুলিপিও তার কাব্য, মাল্যবান তো তার রচনা। তাহলে মাল্যবান কি? মাল্যবান হলো একটি উপন্যাস। ঠিক আছে,
তারপরে যদি আমরা যাই সুচেতনা পাঠ পরিচিতি অংশে আমরা চলে এসেছি। কবি পরিচিতি শেষ আমাদের। সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা সেন, যেটি প্রকাশিত হয়েছিল 1942 সালে। যদিও বনলতা সেন নাম কবিতাটি সর্বপ্রথম, যদি ভুল না করে থাকি, 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে সেটি বনলতা সেন কাব্যগ্রন্থে সংকলিত হয়ে 1942 খ্রিস্টাব্দে পুনরায় প্রকাশিত হয়। এটি জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এই কবিতার সুচেতনা সম্বন্ধনে কবিতার পাঠ প্রার্থিত আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। তার প্রার্থিত, প্রার্থিত মানে কি, তিনি যেটা চাচ্ছেন, তিনি যেটা ইচ্ছা করেন, যেটা আকাঙ্ক্ষা করেন, সেই প্রার্থিত এবং আরাধ্য, যেটার জন্য তিনি অনেক চেষ্টা করছেন, সাধনা করছেন, সে আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। অর্থাৎ সুচেতনা এখানে কোনো নারী নয়, সুচেতনা এখানে কোনো নারী রূপের সৌন্দর্য নয়, বরঞ্চ সুচেতনা এখানে এক শুভ বোধ, ন্যায়বোধ, শুভ বোধ, ন্যায় বোধের প্রতীক, তাই না? এবং সে বলছে কি, কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপ সদৃশ একটি ধারণা। অর্থাৎ আমাদের কাছে যেরকম এখানে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে কি, ভারত মহাসাগরে যদি একটা দ্বীপের কথা বলি, আন্দামান দ্বীপপুঞ্জ আছে না, আন্দামান দ্বীপপুঞ্জের কথা যদি আমরা বলি, সেটা কত দূর, কেমন হইতে পারে, সেটা কিরকম একটা, কত দূরের জিনিস মনে হচ্ছে না, অকল্পনীয় বা কল্পনার জগতে যে চলে আছে, সুচেতনাটা তার কাছে এরকম মনে হচ্ছে। অর্থাৎ পৃথিবীর মাঝে বর্তমানে শুভবোধ, ন্যায়বোধ, মানুষের ভিতর ভালো চিন্তা, মুক্ত চিন্তা, কিংবা সকল ভালো কিছু বলতে যা বোঝায়, সেটা মানুষের ভিতর এখন নেই। সেটা কোথায় আছে? অনেক দূরে কোথাও আছে। সেটা দূরতম এক দ্বীপের মতো তার কাছে মনে হচ্ছে। এবং তিনি বলছে, যা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে নিঃশেষিত নয়। অর্থাৎ সেটা পৃথিবীর সাথে তার কোনো সংস্পর্শ নেই, পৃথিবীর যুদ্ধের সাথে তার কোনো সম্পর্ক নেই, সেখানে সে নিঃশেষ হচ্ছে না। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে একটি সাম্য ও সুন্দর পৃথিবী রচনা করবে। অর্থাৎ তার এখানে আশাবাদ ব্যক্ত হয়েছে যে এই সুচেতনা একদিন পৃথিবীর সকল নেতিবাচককে পরাজিত করবে। পরাজিত করে সে কি করবে? সুন্দর পৃথিবী রচনা করবে এবং জীবন মুক্তির এই চেতনাগত সত্যই পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত করবে, মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে এবং রাতের শেষে অনন্ত সূর্যোদয়কে নিশ্চিত করবে। অর্থাৎ এই যে পৃথিবীতে যে অন্ধকার নেমে এসেছে, অন্যায়ের অন্ধকার, সেটাকে সে নিশ্চিহ্ন করবে। নিশ্চিহ্ন করে পৃথিবীতে অনন্ত সূর্যোদয়, মুক্তির প্রতীক হিসেবে সে নিজেকে আবির্ভূত করবে। আমরা যদি প্রথম প্রশ্নটি দেখি, পাঠ পরিচিতি থেকে, সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একটু আগে আমরা বলেছি তার বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেনের একটি কবিতা হলো সুচেতনা। মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে কে? রবীন্দ্রনাথ ঠাকুর? দিব মাই? কে নিশ্চিত করবে? সুচেতনা। আধুনিক যুগ নয়, জীবনানন্দ দাশ নয়, জসীমউদ্দিনও নয়। কে? সুচেতনা নিজেই কি করবে? মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে। এখন আমরা চলে যাই মূল ক্লাসে। তার আগে তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা বা তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা তোমরা জানাতে পারো। আচ্ছা, ঠিক আছে, নেই, তাহলে আমরা শুরু করে দেই। মূল কবিতা আমরা যাই। প্রথমে বলছে, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। আচ্ছা, তার আগে তোমাদের বলে দেই, এই তোমরা বিকেল বেলা চাঁদ দেখেছো কখনো? সন্ধ্যা নামার ঠিক কিছুক্ষণ আগে চাঁদ বা তারা, আকাশে তারা দেখেছো কখনো? চাঁদ এখন দেখা দেখো, বিকেল বেলা বা সন্ধ্যাবেলা যদি আমরা যখন আকাশে বা তারা দেখি বা সেটা, বিকেলটা আমাদের কাছে কত স্পষ্ট, কিন্তু তারাটাও তো স্পষ্ট, কিন্তু তারাটা দেখা যায় যে এটা আসলে অনেক দূরে আছে। যেন সকল আলোকে নিশ্চিহ্ন করে এটা অনেক দূরে রয়ে গেছে, তার অবস্থানটা আমাদের সকল কিছু থেকে অনেক দূরে, একদম আমাদের ধরা ছোঁয়ার বাহিরে, যেটাকে আমরা বলে থাকি, তাই না? তো তিনি বলছেন, ঠিক সেরকম বিকেলের নক্ষত্র আমাদের কাছে যেরকম, নক্ষত্র অনেক দূরে, বিকেলের নক্ষত্রটা যেরকম অনেক দূরে মনে হয়, অনেক কাছে, কিন্তু রাতের নক্ষত্র কিন্তু দূরে মনে হয় না। মনে হয় না যে অন্ধকারের মধ্যেই তো কাছে আছে, কিন্তু বিকেলের নক্ষত্র বোঝা যায় অনেক দূরে। ঠিক সেরকম সুচেতনা তুমি ঠিক সেরকম এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। আর সুচেতনাটাকে কোনো নারী না, সে কে? সে এক শুভবোধ, তাই না? সে কি? পৃথিবীর যে সংকট সৃষ্টি হয়েছে, পৃথিবীর যে অন্যায় রচিত হচ্ছে, সেখানে না, সচেতনা কোথায়? অনেক দূরে, মানব সমাজ, মানব সভ্যতা থেকে অনেক দূরে তার অবস্থান।
এবং তিনি বলছেন কি সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে, অর্থাৎ ঘন বন দারুচিনির ফাঁকে নির্জনতা আছে। সেখানে পৃথিবীর মতো কোলাহল নেই, সেখানে পৃথিবীর মতো ধ্বংসযজ্ঞ নেই, সেখানে পৃথিবীর মতো এত উচ্ছৃঙ্খলতা নেই, এত চিৎকার নেই, এত হত্যাকাণ্ড নেই। সেখানে আছে নির্জনতা, কারণ সেখানে কে আছে? সুচেতনা। এবং তিনি বলছে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। আমাদের কাছে মনে হয় না যে আজকে আমি তাকে ঠকায় দিলাম, আজকে তাকে আমি মিথ্যে একটা প্রতিজ্ঞা করলাম, আজকে আমি তাকে আহ ধোঁকা দিলাম, আজকে তাকে আমি ক্ষতি করলাম, তাকে আমি হত্যা করলাম, তার মানে আমি সফল? না। জীবনানন্দ দাশ কি বলছে? তিনি বলছে পৃথিবীর এই রণরক্ত সফলতা সত্য। তোমার মনে হইতে পারে যে আমি তাকে ঠকাইছি, 5 টাকা মেরে দিছি, ওকে ফাইন, আমি তো লাভবান, কিন্তু এই সফলতা মানে চিরন্তন সত্য নয়। কারণ এর পরেও তো পৃথিবী চলবে, পৃথিবীতে এর পরে বেঁচে থাকবে, তোমাকেও বেঁচে থাকতে হবে এবং তোমাকে অবশ্যই এর হিসাব চুকিয়ে যেতে হবে পৃথিবী থেকে। সেইটাই তিনি বলতে চাচ্ছেন, যে এই যে পৃথিবীতে এত যুদ্ধ হচ্ছে, এত হত্যাকাণ্ড হচ্ছে, এত অনাচার হচ্ছে, এক জাতি আরেক জাতিকে ধ্বংস করে দিচ্ছে, এক মানুষ সমাজ আরেক মানব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এটা সত্য, এটা সফলতা, মেনে নিলাম যে তুমি সফল সাময়িক, কিন্তু সেটা কি চিরস্থায়ী? না, সে কখনোই বলে দিচ্ছে তবু শেষ সত্য নয়। অর্থাৎ পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, কিন্তু সেটা কিন্তু শেষ সত্য নয়। কত দারুণ ভাবে লিখতে পারে, তাই না? এবং এই জায়গায় তিনি কিন্তু পৃথিবীর যে ক্রমমুক্তির একটা আকাঙ্ক্ষা দিচ্ছে এবং আশাবাদ মনোভাব তিনি প্রকাশ করছে এই লাইনে। তার একটা আশা প্রকাশ পাচ্ছে যে পৃথিবীতে হচ্ছে, ওকে ফাইন, ঠিক আছে, যুদ্ধ হচ্ছে, ধ্বংস হচ্ছে, মানুষ মানুষকে খুন করছে, কিন্তু এটা তো শেষ সত্য নয়। অর্থাৎ এর শেষ সত্য নয় মানে কি, এর পরেও পৃথিবী আছে। সেই পৃথিবী হবে সুচেতনার পৃথিবী, যেটা হবে সুন্দরের পৃথিবী, তাই না? আচ্ছা, তারপরে যদি দেখি প্রথম প্রশ্ন, সুচেতনা বলতে কি বোঝানো হয়েছে? অপরূপা নারী, তোমাদের যে বন্ধুটা পড়াশোনা করবে না, দুষ্টমি করবে, ফেসবুকে রিলস দেখবে, ইনস্টাগ্রাম চালাবে, প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে চেক আউট করবে, এই যে পরীক্ষা দেখাবে অপরূপা নারী, কিন্তু আসলে সুচেতনা কে? এক শুভ বোধ। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। বাক্যে প্রকাশিত হয়েছে কি? যুদ্ধের ভয়াবহতা, নাকি সফলতার ভাবনা, নাকি কাল্পনিক রাষ্ট্রচিন্তা? অবশ্যই প্রকাশিত হয়েছে আশাবাদী মনোভাব। অর্থাৎ তিনি ভাবছেন পৃথিবী একসময় পরিবর্তন হবে, যেটা তার ভিতর আশার সঞ্চার করছে। তারপরে যদি আমরা যাই, আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। আচ্ছা, তিনি কি বলতে চাচ্ছেন? তিনি বলতে চাচ্ছেন যে আজকে অনেক রূঢ় রুদ্র, রূঢ় মানে কর্কশ, অনেক কঠিন রুক্ষ, আজকে অনেক রূঢ় অনেক কর্কশ রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে। অর্থাৎ পৃথিবীর মানুষ কি ধরনের ভালোবাসা আশা করে? আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারবো? মানুষ হিসেবে কি এটা আমার পক্ষে সম্ভব? বা মানুষ হিসেবে কি এটা তুমি ডিজার্ভ করো? না। মানুষ হিসেবে তুমি কি আশা করো আমার কাছ থেকে বা অন্য আরেকজন মানুষের কাছ থেকে? তুমি চাও স্নেহবোধ, তুমি চাও মানবিক আচরণ, তুমি কি এটা চাও আমাকে মৃত্যুর পর আমার উপর উঠে উল্লাস করবে বা কিংবা আমাকে পাথর দিয়ে খুব ধ্বংসাত্মক ভাবে হত্যা করবে? না, মানুষের কাছ থেকে তো মানুষ এটা আশা করে না। অর্থাৎ পৃথিবীতে আমি যখন মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে যাই, যে দেখি না ওইখানে কেউ হত্যাকাণ্ড করেছে, কে হত্যাকাণ্ড করেছে, তিনি বলছেন আমারই হাতে হয়তো নিহত। তিনি এটা বলছেন না যে আরেকজন হত্যা করছে, বরং তিনি রূপকার্থে বলতে চাচ্ছেন যে আমারই মতো আরেকজনের হাতে হয়তো নিহত ভাই বন্ধু পরিজন পড়ে আছে। অর্থাৎ আমি যখন মানুষকে জাত ভেদ প্রথা সকল হিংসা বিদ্বেষ প্রতিহিংসার ঊর্ধ্বে যে মানুষকে মানুষ যেভাবে ভালোবাসা প্রত্যাশা করে সেইভাবে যখন আমি ভালোবাসা দিতে যাই, দিতে গিয়ে আমি কি দেখেছি যে না, আমারই হাতে অর্থাৎ আমারই মতো অন্য কারো হাতে হয়তো নিহত বা ভাই বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। অর্থাৎ পৃথিবী এখন ভালো নেই, পৃথিবীতে এখন ধ্বংসাত্মক অবস্থা চলছে, পৃথিবীতে মানব সমাজের যে সংকটকালীন অবস্থা সেটি এখানে তিনি প্রকাশিত করতে চেয়েছেন অসুখ শব্দ ধারা এবং দ্বারা। তিনি বলছেন যে পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। তো মানুষ ঋণী পৃথিবীর কাছে, পৃথিবীর এখানে দোষ নেই, বরঞ্চ মানুষ পৃথিবীকে ধ্বংস করছে এবং মানুষ পৃথিবীর কাছে ঋণী। কিভাবে ঋণী? কারণ মানুষকে পৃথিবীর চিরমুক্তি দিতে হবে, ক্রমমুক্তি দিতে হবে, পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, মানুষকে মানুষের মতো ভালোবাসা বলতে কবি কি নির্দেশ করেছেন? মানুষকে মানুষের মতো ভালোবাসা বলতে কবি কি নির্দেশ করেছেন? সুচেতনা কিভাবে আমাদের সমাজে আনা যাবে?
সেটাই তো বলবো। সচেতনাকে এনা গাড়ি পাঠায় নিয়ে আসতে হবে, এনা গাড়ি বা একটা মাইক্রোবাস। মানুষকে মানুষের মতো ভালোবাসা বলতে কবি নির্দেশ কি নির্দেশ করেছেন? কবি নির্দেশ করেছেন সাম্যবাদ ভাবনা। অর্থাৎ মানুষ কেবলই মানুষ, তার কোনো জাত নেই, তার কোনো ধর্ম দ্বারা তাকে জাজ করা যেতে পারে না, তাকে কোনো জাত দ্বারা তাকে জাজ করা যাবে না, তাকে কোনো গোষ্ঠী দ্বারা তাকে কোনো জাজ করা যাবে না, তাকে বর্ণ দ্বারা জাজ করা যাবে না। সে কি? মানুষ। এবং মানুষ হিসেবে তার যতটুকু ভালোবাসা, যতটুকু স্নেহ, যতটুকু প্রাপ্য তার পাওয়া উচিত, ততটুকু তাকে দিতেই হবে। সেটাই তো সাম্যবাদী ভাবনা না? সকল মানুষ সমান। সেভাবেই তিনি বলছেন যে মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে চাচ্ছি আমি। এবং তিনি বলতে চাচ্ছেন যে পৃথিবীর গভীর ও গভীরতম বা তর সুখ এখন বাক্যে প্রকাশিত হয়েছে কি? করোনাকালীন অবস্থা, তাই না? এত আমাদের দেখবে বন্ধু একটা পড়াশোনা না করে পরীক্ষার হলে ঢুকবে, ঢুকলে এত সহজ প্রশ্ন, এটা করোনাকালীন অবস্থায় হবে, কারণ পৃথিবীতে তো গভীরতর অসুখ সম্প্রতিকালে করোনা ছাড়া কিছুই হয় নাই। করোনা দাগাবে বা অসংখ্য যদি ডেঙ্গু থাকে সেটা দাগাবে। সেটা কি? পৃথিবীর ধ্বংসাত্মক দিক তিনি তুলে ধরেছেন। অর্থাৎ পৃথিবী যে ধ্বংস হচ্ছে, যুদ্ধ হচ্ছে, নিরীহ মানুষকে মারছে, অব মানে একদম পুরো আহ মানে সেটা কি কি বলে, মানে আহা শব্দটা যেন কি, যাই হোক, মানে অসীম হত্যাকাণ্ড চলছে। মানুষকে একদম ছোট ছোট শিশুদেরকে অবলীলায় তারা প্রাণ কেড়ে নিচ্ছে। সেটা তো পৃথিবীর একটা অসুখ, পৃথিবীর একটা দুর্দশা এখানে প্রকাশিত হয়েছে। আচ্ছা, তারপরের অংশে আমরা চলে যাই। সচেতনা এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। এবং তিনি বলছেন সচেতনার পথে, অর্থাৎ পৃথিবীর ক্রমমুক্তিটা ঘটবে কিভাবে? এই পথে আলো জেলে, অর্থাৎ আলোকিত পৃথিবী আমরা পাবো। পৃথিবীর ক্রমমুক্তি ঘটবে কখন? যখন সুচেতনা এই জায়গায় স্থানীয়ভাবে সুচেতনার সংস্পর্শ আমরা পাবো, তখনই পৃথিবীর ক্রমমুক্তি হবে। পৃথিবীকে তিনি ঠুস করে আজ রাতের ভিতরে পরিবর্তন করবেন না, ক্রমমুক্তি ঘটবে, ধীরে ধীরে পৃথিবীর পরিবর্তন ঘটবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, এবং সেটা দীর্ঘ অনেক দিন যাবত, শত শত অব্দ ধরে, অনেক দিন ধরে কি করছেন মনীষীরা? সেই সাধনা করে যাচ্ছেন। এই বাতাস কি পরম সূর্যকর উজ্জ্বল, এবং তার কাছে মনে হচ্ছে এই যে বাতাস, এই বাতাস যেন মুক্তির বার্তা, মুক্তির স্পর্শ, মুক্তির ছোঁয়া নিয়ে এসেছে। এবং সেটাকে তিনি পরম সূর্যকর উজ্জ্বল বা মুক্তির দ্বার হিসেবে তিনি কল্পনা করছেন। মুক্তির দ্বার হিসেবে তিনি ভাবছেন যে বাতাস কি পরম সূর্যকর উজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ। অর্থাৎ এই বাতাস ঠিক যত দূর থেকে আসছে এবং যত দূর চলে যাবে এই সূর্যকর উজ্জ্বলের সাথে, সূর্যের আলোর সাথে, ঠিক তত দূর ভালো মানব সমাজ তত দূরে আছে। মানব সমাজ যেন আমাদের ভালো মানব সমাজ আমাদের কাছে নেই, ভালো মানব সমাজ ঠিক তত দূরে আছে। আমাদেরকে সেই ভালো মানব সমাজের কাছে পৌঁছাইতে হবে, সে ভালো মানব সমাজ সৃষ্টি করতে হবে। এবং তিনি বলছে আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। কি গড়ে তুলবে? এই ভালো মানব সমাজ তারা গড়ে তুলবে, এই সুন্দর পৃথিবী তারা গড়ে তুলবে। সেই জন্য তিনি বলছে আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। আমরাই যে ক্লান্ত নাবিক যারা এই পৃথিবীকে মুক্তির দ্বারে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছি, এই পৃথিবীকে পরিবর্তন করার প্রতিজ্ঞা করেছি, পৃথিবীকে সুন্দর করার প্রতিজ্ঞা যারা করেছি, সেই নাবিকদের হাতে, যারা ক্লান্তিহীন, যাদের ক্লান্ত আছে কিন্তু তাদেরকে ক্লান্তিতে রূপান্তর করতে দিচ্ছে না, তারাই গড়ে তুলবে তারা আজ নয়, আজকেই না, বরঞ্চ ক্রমমুক্তি ধীরে ধীরে ঢের দূর অন্তিম প্রভাতে। অনেক দূরে সেই যে অন্তিম প্রভাত আসছে, সকালের প্রতীক, মুক্তির প্রতীক, নতুন কিছুর প্রতীক, সেই নবপ্রভাতে আমরা তাকে গড়ে তুলব। আমাদের মতো ক্লান্তিহীন ড্যাশ হাতে গড়ে দেব। এইভাবেই কিন্তু পরীক্ষা, আমরা নিয়মিত পরীক্ষায় প্রশ্ন দেখব। সেটা উত্তরটা কি হবে? নাবিকের হাতে। সূর্যকর উজ্জ্বল সন্ধি বিচ্ছেদ কর, আমরা জানি খুবই সহজ একটি সন্ধি বিচ্ছেদ আসছে, যেটা সূর্যকর যুক্ত উজ্জ্বল শব্দ দ্বারা আমরা এটিকে বিচ্ছেদ করতে পারি। সূর্যকর যুক্ত উজ্জ্বল। আচ্ছা, পরের অংশে আমরা চলে যাই। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। আচ্ছা, তিনি বুঝাতে চাচ্ছেন এই লাইনে যে আমি যে পৃথিবীতে এসেছি, না আসলেই বোধ হয় ভালো হতো। অর্থাৎ পৃথিবীর প্রতি তার একটা অবসাদপূর্ণ ভাবনা, পৃথিবীর প্রতি তার একটা অভিমান, পৃথিবীর প্রতি তার একটা দুঃখ কষ্ট তিনি এখানে তুলে ধরেছেন যে পৃথিবীতে না আসলেই বোধ হয় ভালো হতো। কিন্তু পরোক্ষ নেই, তিনি পৃথিবীর প্রতি তার যে ঋণ, পৃথিবীর প্রতি তার যে দায়িত্ব কর্তব্য, সেই বোধ থেকে তিনি আবার লিখেছেন কি, এসে এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। অর্থাৎ আশাতে আমার যে ক্ষতি হয় নাই, বরঞ্চ লাভ হয়েছে সেটা আমি বুঝেছি। কখন বুঝেছি?
শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে। অর্থাৎ শিশির যখন ভোরবেলা আমার শরীরকে স্পর্শ করে যায়, নরম দুর্বা ঘাসকে স্পর্শ করে যায়, সে সময় যখন আমি দেখেছি বা সেই শিশিরের যখন স্পর্শ আমি পেয়েছি, তখন আমি বুঝতে পেরেছি পৃথিবীতে আসাটা বড় ক্ষতি হয়নি আমার, বরঞ্চ লাভ হয়েছে। এবং আমার কি দায়িত্ব কর্তব্য পৃথিবীর প্রতি, আমার যে ঋণ সেটি আরো বেড়েছে। দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। অর্থাৎ আমি দেখেছি যা হচ্ছে, যেটা আসলে মানুষের সাথে হবার ছিল না। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। এবং তিনি শেষে বলে দিয়েছেন এই যে শাশ্বত রাত্রি সৃষ্টি হয়েছে, এই শাশ্বত রাত্রি এখানে মানব সমাজের সংকটকালীন মুহূর্তকে প্রকাশ করছে। সংকটকালীন মুহূর্তকে প্রকাশ করছে যে শাশ্বত রাত্রি, এই শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। বুকে মানে কি? অন্তরালে। অর্থাৎ এই যে পৃথিবীর দুঃখ দুর্দশা সৃষ্টি হয়েছে, এর অন্তরালেই পৃথিবীর ক্রমমুক্তিটা ঘটবে। ওই যে সূরা কি যেন নামটা, সূরার নামটা ভুলে গেছি। উম নিশ্চয়ই দুঃখের সাথেই রয়েছে কষ্ট, তাই না? কোরআনে একটা আয়াত আছে না যে দুঃখের সাথেই রয়েছে কষ্ট। আল্লাহ তাআলা কিন্তু বলে নাই যে দুঃখের পরে কষ্ট আছে, মানে আমি তোমার দুঃখ দিতেছি তারপরে কষ্ট দিব। আল্লাহ এটা বলে না। আল্লাহ বলছে কি দুঃখ আছে, সেটার সাথেই কষ্ট আছে। যেমন আমি যদি একটা ছোট উদাহরণ দিচ্ছি, একজন মহিলা, ঠিক আছে, যার সন্তান হয় না, এই যে একটা কষ্ট। আবার অন্যদিকে আরেকটা মহিলা, তিনি গর্ভবতী, এই যে প্রেগন্যান্সির টাইমে মহিলাদের এত কষ্ট, এত দুঃখ তাদেরকে সইতে হয়, এত মানে দুঃখ কষ্ট করে আমাদেরকে মায়েরা আমাদের গর্ভধারণ করেছে। এই কষ্টের সাথে স্বস্তিটা কি? তিনি মা হতে যাচ্ছেন, তার একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হতে যাচ্ছে। তার মানে কি দুঃখ আছে এবং একই সাথে কি আছে? স্বস্তিও আছে, তাই না? সেইভাবেই এখানে জীবনানন্দ বলতে চাচ্ছেন যে শাশ্বত রাত্রির বুকে, অর্থাৎ এই যে মানব সমাজের সংকটকালীন মুহূর্ত, মানব সমাজের দুঃখ দুর্দশার সাথেই বা অন্তরালেই রয়েছে কি? অনন্ত সূর্যোদয়। অনন্ত সূর্যোদয় মানে কি? চিরমুক্তি। সূর্যোদয় মানেই মুক্তি। এখানে চিরমুক্তি কিন্তু সেখানেই লুকিয়ে আছে, সেখানেই গভীরভাবে সে স্থান করছে। শুধু আমাদের কি করতে হবে? সেটা বের করে আনতে হবে। আমাদের ভিতর সেই শুভ বোধ, সেই মুক্ত চিন্তা, সেই মুক্ত বুদ্ধি, সেই ন্যায় চিন্তা, ন্যায় বুদ্ধি, ভালো বোধ, ভালো হবার আকাঙ্ক্ষাটা আমাদের ভিতর তৈরি করতে হবে। তাহলে পৃথিবী কি হবে? সুচেতনা দ্বারা প্রভাবিত হবে। সূর্য কিসের প্রতীক বলো? সূর্য কিসের প্রতীক? মুক্তি। মুক্তির প্রতীক। দারুণ। শিশির জল কবির মনকে কি করে? শিশির জল কবির মনকে কি করে বলো? সব এটা তো সবগুলো। সবগুলো, হ্যাঁ। কারণ কবি কি বলছেন? কবি যখন তিনি দুর্দশা আক্রান্ত হয়ে তিনি যখন বলছেন যে আমি কেন পৃথিবীতে আসছিলাম, আহা পৃথিবীতে না আসলে ভালো হইতো, পরক্ষণেই তিনি কি বলছেন? না, আয়সা লাভ হয়েছে। লাভটা কি? শিশির জলের স্পর্শ পেয়েছে। তার মানে তার একই সাথে তার দুর্দশা কেটে গেছে, তার সব কষ্ট কেটে গেছে এবং সে প্রাণিত বোধ করছে। প্রাণিত মানে কি? অনুপ্রেরণা পাওয়া। এবং তিনি মুগ্ধ হয়েছেন, তিনি আলোকিত হয়েছেন। তাহলে সঠিক উত্তর কোনটা? সবগুলো। ঠিক আছে, আমাদের সচেতনা ক্লাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। পরবর্তী স্লাইডে ধন্যবাদ লেখা। তার আগে বলো তোমাদের কোনো সমস্যা আছে কিনা বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা কোনো সমস্যা আছে? এনিবডি কোনো প্রশ্ন? তোমাদেরকে সম্ভবত আনমিউটের অপশন দেওয়া হয়েছে, তোমরা চাইলে আনমিউট করে প্রশ্ন করতে পারো। একজনে কমেন্টে লিখছে নাবিক কি? যে নাবিক চিনো না, তার অ্যাটলিস্ট ইন্টারে পড়ার দরকার নাই। আরেকজন লিখছে শাশ্বত কি? শাশ্বত মানে চিরন্তন। চিন্তা করো, কমেন্টে লিখছে নাবিক কি? এদেরকে নিয়ে আমি কই যাব, কোন দেশে যাব? তোমাদেরকে ছাত্রলীগের হাতে দিয়ে দেওয়া দরকার, এছাড়া আর কোনো উপায় নাই। ঠিক আছে, ছাত্রলীগ ছাড়া তোমাদেরকে ঠিক করতে পারবে না। দেখো, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সময় আছে আছে বলে সময় নষ্ট করো না, সময়কে কাজে লাগাও, সময়ের বরকতটা বোঝার চেষ্টা করো। দেখা হবে, কথা হবে আরো অনেক দিন। পড়াশোনা ঠিকঠাক করো, মা বাবার যত্ন নাও, নিজের যত্ন নাও, এবং ভালো কাজ করার চেষ্টা করো, ভালো কিছু হবার চেষ্টা করো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।